নানা উসিলার কথা বলে যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। এদিকে দলটির স্থায়ী কমিটির অপর সদস্য আব্দুল মঈন খান বলেছেন 2008 সালের নির্বাচনও সুষ্ঠু হয়নি। আর গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন নির্বাচন নিয়ে ভেতরে বাইরে নানা ষড়যন্ত্র চলছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে কয়েকটি আলোচনা সভায় এসব মন্তব্য করেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে যুবদল। এতে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, যারা ইনিয়ে বিনিয়ে কথা বলে নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে দেশের জনগণ। ফেসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেই জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। বাংলাদেশের জনগণ ভবিষ্যতে গণতান্ত্রিক উত্তরণের পথে যে কোনো রকমের বাধাকে অতিক্রম করতে সংকল্পবদ্ধ। এদিকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শাহজাহানপুরে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ফলাফল ঘোষণার আগ পর্যন্ত দেশের নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করেন। শুধু সরকারের সদিচ্ছা কিন্তু যথেষ্ট না, নির্বাচন কমিশনের প্রচেষ্টাই একটা নির্বাচন অনুষ্ঠিত করা যথেষ্ট না। নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল রাজনৈতিক দলের একটি সদিচ্ছা থাকা দরকার নির্বাচনটা সুষ্ঠু সম্পন্ন করার। অন্যদিকে প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় বিএনপি নেতারা বলেন 2008-এর সাজানো নির্বাচনের লক্ষ্যই ছিল বিএনপিকে হারানো। 2008 সালের নির্বাচন কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ ছিল না, সেটি ছিল পরিকল্পিতভাবে একটি সাজানো নির্বাচন। সেখানে বলা হয়েছিল বাংলাদেশে নাকি কোটি কোটি ভুয়া ভোটার রয়েছে সেই সময়, এবং তার দায় দায়িত্ব বিএনপির উপরে মিথ্যা অপপ্রচার করে চাপিয়ে দেওয়া হয়েছিল। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায় নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এইটার জন্য তো এই ছেলেটা জীবন দেয়নি। আমরা সেই গণতন্ত্র চেয়েছি যে গণতন্ত্রে প্রকৃত এদেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। তারা অভিযোগ করেন গণ অভ্যুত্থানের পর 1 বছর পার হলেও দেশের নতুন বন্দোবস্তের নামে চলছে নানা নৈরাজ্য। যারা আন্দোলনেও থাকলেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা কেন? ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।